হ্যালো, কেমন আছো তোমরা? অনেক দিন বাদে এলাম, আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে প্রথমেই এই মুগের ডাল, আস্ত মুগের ডাল একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এই গ্যাজলাগুলো সব ফেলে দিলাম। আজকের আমি কি করব বলো তো? আজকের আমি করব মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটাকে আধ সেদ্ধ করে নিলাম। এই দেখো আধ সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার মুড়োগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ মাছের তেল পটকা, খুব সুন্দর ফ্রেশ তেল ছিল, সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। সাথে কি করব দেখতেই থাকো। এবার মুড়োগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা কেমন আছো? অনেকদিন তোমাদের খবর নেওয়া হয়নি, আশা করি ভালো আছো। কি গরম পড়েছে বলো। মুড়োগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, একদম ডিপ ফ্রাই করে নিলাম। আর একটু ভাঙা ভাঙা মতন খুন্তি দিয়ে করে নিলাম। আমরা আবার একটু ভেঙে ভেঙে দিই। ঠিক আছে, এই দেখো একটু আধ ভাঙা করে নিয়েছি মুড়োগুলো। বিশাল বড় একটা মুড়ো ছিল, আর জানো তো কাতলা মাছের মুড়ো বিশাল বড় হয়। এইবার সর্ষের তেল, অবশ্যই কিন্তু সর্ষের তেল হবে। ঠিক আছে, সর্ষের তেলের মধ্যে এই তেলটা ভেজে নিয়ে এই আস্ত গরম মশলা, মুড়োটাগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে আস্ত গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দুটো তেজপাতা। আস্ত জিরে, আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সবই ছিল। এবার একটু পেঁয়াজ কুচো করে রেখেছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটুখানি আদা রসুন বাটা, এই বড় বড় 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে কষবো। এবার একটা টমেটো ছোট ছোট করে দিয়ে দিলাম কেটে। টমেটোটাও খুব ভালো করে কষবো। এই দেখো কিরম আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে। এবার একটু নুন, একটু হলুদ, আর একটু সামান্য একটু মিষ্টি দেব। হলুদ দিলাম একটু, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কি ভালো লাগে না? এইরকম যখন কষা হয়ে যাবে তখন একটু নুন, সামান্য একটু মিষ্টি দেব, জাস্ট ফর টেস্ট। মিষ্টি তোমরা যদি না দাও দেবে না, কি আছে তাতে। অনেকে কিন্তু আবার মিষ্টিটা দেয় না, তোমরা মিষ্টিটা তখন দেবে না। আমি আবার সবেতেই একটুখানি মিষ্টি দিই, আমাদের ভালো লাগে। তোমাদের ইচ্ছে না হলে মিষ্টি দেবে না। খুব ভালো করে কষবে। কষে 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 যখন তেল ছেড়ে যাবে তখন ওই মাছের মুড়োগুলো যে আধ ভাঙা করে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষবো, খুব সুন্দর করে কষবো। খুব ভালো করে যখন কষা হয়ে যাবে তখন ওই মুগের ডালটা ঢেলে দেব। সেদ্ধ করা মুগের ডালটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ফুটবে, একদম টকবক টকবক করে ফুটবে। আর মাছের মুড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। টকবক করে ফুটছে, আর হয়ে গেল সেদ্ধ মাছের মুড়োগুলো। খুব সুন্দর হয়েছে ডালটা। এবার একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিলাম। একটু ঘি না দিলে মাছের মুড়োর ডালে ভালো লাগে বলো, তাই একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল মাছের কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল কমপ্লিট পুরো। এইবার করব ওই যে তেল পটকাটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু ময়দা, একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু নুন,
সব দিয়ে কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো সব দিয়ে সুন্দর করে ওটাকে মাখবো। ময়দা আছে, বেসন আছে, চালের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে মাখবো। মেখে ছোট্ট ছোট্ট বড়া করব। ওই ডালের সাথে বড়া, ওই মাছের তেল পটকার বড়া, উফ, অসাধারণ টেস্টি লাগে খেতে। ঠিক তোমরা এরকম করে করো। ওই দেখো ছোট্ট ছোট্ট করে বড়া ভাজছি। খুব সুন্দর লাগে খেতে, আর তেলটা একদম ফ্রেশ ছিল। মাছের তেল খাওয়া খুব ভালো, কিন্তু জানো ব্যাড কোলেস্ট্রল আছে না, সেইটা বেরিয়ে যায়। ব্যাড কোলেস্ট্রল যেটা হয় সেটা শরীর থেকে বার করে দেয় মাছের তেল। সেই জন্য মাছের তেল খাওয়া খুব ভালো। কিছুটা বড়া ভেজে নিলাম, আবার কিছুটা বড়া ভাজছি। একদম গরম গরম ভেজে সবাইকে খাওয়াবে, দেখবি তোমায় কত ভালোবাসবে। আর যদি এরকম করে করে দেখো, খুব টেস্টি হয়। আর ভালোবেসে আমার সাথে থেকো। লাভ ইউ অল। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। এই দেখো বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। কিছুটা হয়েছে, কিছুটা ভাজছি, কিছুটা রেখেছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল বড়া ভাজা। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে।